ভাবে সারপ্রাইজড হয়েছি মনে হচ্ছে ভূত দেখে ফেলেছি। আরো এত রাতের বেলা আপু আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবতে পারিনি। শুধু আমি না, আমাদের সবাইকে মানে আমি, আব্বু, আম্মু তিনজনকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। আব্বুর এক্সপ্রেশন দেখলেও বোঝা যাচ্ছে আসলে কোনো এক্সপ্রেশনই আমাদের ফেক ছিল না। আমি যেহেতু ব্লগ করি তো আগে থেকেই ক্যামেরা অন করা ছিল, আর আপু তো আমাদের সারপ্রাইজ দিবে এজন্য আগে থেকেই ক্যামেরা অন করে রেখেছিল। আমরা জানতাম শুধুমাত্র ছোট খালামণিরা আসবে, তো সেইভাবে আমাদের প্রিপারেশন নিয়ে রেখেছি। আপুরও আসার কথা ছিল কিন্তু পরে জানতে পারি যে ও এখন আসতে পারবে না, ও কিছুদিন পরে আসবে। এটা শোনার পর তো আমাদের সবার মন ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, বিশেষ করে আমি, আমার তো লিটারালি কান্না পাচ্ছিল। কিন্তু এদিক দিয়ে আপু আবার খালামণিদের সাথে প্ল্যান করে ওদের বাসা থেকে একসাথেই খালামণির সাথে চলে এসেছে। এটা আমরা কেউই জানতাম না। আপু বাসায় কাউকে জানাতে দেয়নি। ওরা এসেছিল রাতের ট্রেনে, ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30 মতো বেজে গিয়েছিল। তো রাস্তা থেকে আমি আর আব্বু ওদের রিসিভ করতে গিয়েছিলাম। রাস্তায় অনেক কুকুর ছিল তাই আমি হাতে একটা লাঠিও নিয়ে গিয়েছিলাম। তারপর আমরা এতটাই বেশি শখ ছিলাম যে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো ভাবলাম যে এটুকু আপনাদের সাথে শেয়ার করি, আমার খুশি আপনাদের সাথে ভাগ করে নিলাম।